চাচার দ্বারা আমার আপনার নবীজি কি পরিমাণ সাহায্য পেয়েছেন এটা ইতিহাসের এক অনন্য বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাথমিক দিকে কাফেরদেরকে দাওয়াত দেন, কাফেররা একটা সময় নবীজির চাচার কাছে অভিযোগ করার জন্য আসছে, আবু তালেব আপনি তো আমাদের বংশের নেতা, সম্মানিত মানুষ, আপনার ভাতিজা কি শুরু করলো যাতে করে আমাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, মায়ের সাথে মেয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়, বাবার সাথে ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, আপনি আপনার ভাতিজাকে একটু তার এই কর্মগুলো থেকে বিরত থাকার জন্য বলেন। আবু তালেব ওই দিন কাফেরদেরকে কিছু বুঝায় পাঠায় দিল, নবীজিকে কিছু বলেন নাই। যখন কাফেররা দেখলো নবীজিও তার কাজ যথাযথভাবে চালায় যাচ্ছে, ওরাও বুঝতে পারলো হয়তো আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো কিছুই বলে নাই। এইবার আবু তালেব উতবা সাহেবা মিলে একা নয়, আশেপাশের সব গোত্রের গোত্রপতিদেরকে নিয়ে আবু তালেবের কাছে এসে বলে, আবু তালেব আজকে আমরা একা আসি নাই, আমাদের সাথে আরবের আশেপাশের সব গোত্রের মানুষেরা আছে, সব গোত্রের গোত্রপতিরা আছে, আমরা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছি, আপনি যদি আপনার ভাতিজাকে তার কর্মকাণ্ড থেকে বিরত না করেন তাহলে আমরা সম্মিলিতভাবে কিন্তু আপনার ভাতিজার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এইবার আবু তালেব একটু চিন্তিত হয়ে গেলেন, ভীত হয়ে গেলেন। চিন্তায় আবু তালেব পায়চারি করতেছে। গভীর রাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি কাজ শেষ করে রাত্রে বাসায় ফিরতেছেন। আবু তালেব এখনো ঘুমায় না চিন্তায়, কারণ ঐতিহাসিকরা লিখে আবু তালেব তার সন্তানদের চাইতে আমার আপনার নবীজিকে বহুগুণ বেশি মহব্বত করত। আবু তালেব ভাতিজার চিন্তায় চিন্তিত। নবীজি যখন বাসায় ফিরলেন, আবু তালেব ডাক দিলেন, ও মুহাম্মদ এদিকে আসো। চাচার ডাকে আমার আপনার নবী চাচার কাছে গেলেন, বলতেছে, মুহাম্মদ তুমি যেটা করতেছো সেটা থেকে কি একটু বিরত থাকা যায় না? আমি তো তোমার জীবন নাশের ব্যাপারে চিন্তিত আছি, আমি তো তোমার ব্যাপারে বড় ক্ষতির আশঙ্কা করতেছি। আমার কাছে আরবের আশেপাশের সব গোত্রের মানুষেরা এসে এই কথা বলে গেছে, তুমি তো একটু বিরত হও, এতে তোমার জন্য ভালো হতে পারে। বিষয়টা হলো, আপনজন অনেক সময় সন্তানদেরকে ভালো কাজ থেকেও বারণ করে। কেন? যখন দেখে এই ভালো কাজ করতে গিয়ে তার আপনজনের বিপদ আসতে পারে। অনেক সময় বাবা সন্তানকে ভালো কাজ করতে বারণ করে। কেন করে? বলে সন্তানের ওই ভালো কাজের কারণে জীবন নাশের আশঙ্কা যখন থাকে। কিন্তু যদি পরিস্থিতি এমন হয়, তার সন্তান যদি তার কর্মের উপরে, তার অবস্থার উপরে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকে, যদি বলে বাবা আমার জীবন চলে যায়, যাক, জন্মেছি মরতেই হবে, ভালো কাজ করতে গিয়ে যদি মরলাম তবুও আমি পিছপা হব না। অনেক সময় দেখবেন একটু আগে যেই অভিভাবক সন্তানের ক্ষতির আশঙ্কায় চিন্তিত ছিল, সন্তানের ওই ভালো কর্মের উপরে অটল বিচল থাকার কারণে এইবার বাবাও বলে, ঠিক আছে তুমি তোমার কাজ চালায় যাও, জীবন যদি দিতে হয় আমিও তোমার সাথে দিতে প্রস্তুত আছি। চাচা আবু তালেবের কথা শুনে নবীজি বুঝতে পারলেন মুহাব্বতের কারণে চাচা ভীত। চাচার কথা শেষ, এইবার আমার আপনার নবীজি চাচাকে বলতেছে, চাচা আমি বুঝতে পেরেছি আপনি আমার জন্য কেন চিন্তিত, তবে আপনি শুনে নেন, শুধুমাত্র এই আশেপাশের আরব গোত্রের গোত্রপতিরা কেন, গোটা দুনিয়ার মানুষও যদি আমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ তাআলা আমাকে যেই দায়িত্ব দিয়েছেন, আমাকে যেই জিম্মাদারি দিয়েছেন, এই দায়িত্ব থেকে আমি এক কদম পেছনে হটব না। নবীজির এই অটল অবিচল অবস্থা যখন আবু তালেব পর্যবেক্ষণ করলেন, বুঝতে পারলেন। এইবার আবু তালেব বলতেছে, ও মুহাম্মদ তোমাকে আল্লাহ তাআলা যেই দায়িত্ব দিয়েছে তুমি তোমার দায়িত্ব পালন করে যাও, চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার সাথে আছি, আমি থাকতে তোমার গায়ে আমি একটা কাঁটার আঁচড়ও লাগতে দিব না। এই আবু তালেব নবীজির জন্য কত নিবেদিত প্রাণ ছিলেন। ইতিহাস বলে যেই বছর আবু তালেব মারা গেল, সেই বছরই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন। খাদিজা
নবীজি যখন ঘরে ফিরতেন তাকে সান্ত্বনা দিতেন, পরামর্শ দিতেন। আর বাহিরে আবু তালেব নবীজির সামনে একটা ডালের মতো ছিল। এই দুইজনই যখন একই বছরে দুনিয়া থেকে চলে যায়, ঐতিহাসিকরা এই বছরটার নামই দিয়ে দিছে আমুল হুজুন, পেরেশানির বছর, চিন্তার বছর। এই চাচা আবু তালেব যখন জীবনের একেবারে সংকটময় অবস্থায় পৌঁছিয়ে গেছে, আমার আপনার নবী খুব ভালো মতো জানে চাচা যত মোহাব্বত করুক না কেন, ভালোবাসুক না কেন, যদি ঈমানবিহীন দুনিয়া থেকে চলে যায়, এই মোহাব্বত তার কোনো কাজে আসবে না, তাকে জাহান্নাম থেকে বাঁচা হবে না। এইবার আবু তালেব যখন ওই অবস্থা, নবীজি চাচার শিয়রের কাছে গিয়া খুব আবেগ আপ্লুত মোহাব্বতের সাথে বলতেছে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বাকি বিষয়ের ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য সুপারিশ করব। ঐতিহাসিকেরা লিখে আবু তালেবের চেহারার মধ্যে বোঝা যায় সে হয়তো বলবে ভাব, কারণ দেখবেন একটা মানুষের যদি ভালো কোনো মুখ থাকে, অবস্থা যদি ভালো থাকে, তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায়। এমত অবস্থায় মক্কার কাফেররাও সেখানে উপস্থিত। আবু তালেবের কাছে এসে বলতেছে, আবু তালেব খবরদার, আপনি এই কাজ করেন না, সমাজের মানুষ আপনাকে বীর পুরুষ মনে করে। আপনি যদি মরার সময় বাবার ধর্ম ত্যাগ করে মরেন, তাইলে সমাজের মানুষ আপনাকে কাপুরুষ ভাববে, আপনার যেই সম্মান সেটা থাকবে না। মরার সময় বাপদাদার ধর্মে চুনকালি দিয়া মরছে ওই কাপুরুষটা, এইরকম আপনার ব্যাপারে বলবে। তাকে উত্তেজিত বানায়া দিল। নসিব খারাপ, আবু তালেবের কালিমা নসিব হলো না, দুনিয়া থেকে আবু তালেব চলে গেল। নবীজিও চিন্তিত, আহারে যেই চাচা আমার জন্য এত কিছু করলেন, ওই চাচা অনন্তকাল নাজাত পাওয়ার কোনো আর সম্ভাবনা নাই। আল্লাহর নবী চিন্তিত। আর আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী গোপালগঞ্জ জেলার অন্তর্গত মাঝিগাতি বাবুরগাতি উলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আলহাজ মাওলানা তৈয়বুর রহমান শেখ সিনিয়র শিক্ষক সিলনা হাই স্কুল, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মালিক আমাদের দান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, উলামায়ে কেরামের উদ্যোগে আজকের এই আয়োজন, আসলে বাস্তবতা হলো উলামায়ে কেরাম একটা জাতির, একটা দেশের, একটা এলাকার উন্নতির, অগ্রগতির, সমৃদ্ধির বাস্তব চিন্তা ফিকির উলামায়ে কেরাম করে। এখন কথা হলো, তাহলে উলামায়ে কেরামের বিরোধিতা করার লোক সমাজে আছে না নাই? যেমন দেখবেন, আমরা যদি পরিপূর্ণ শরঈ অনুশাসনের মধ্যে চলে আসি, পৃথিবীর কোন দেশ যদি পরিপূর্ণ ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, তাদের রাষ্ট্র ব্যবস্থা, তাদের শাসন ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা এক কথায় A to Z কোরআন সুন্নাহর দিক নির্দেশনা অনুযায়ী হয়, বলেন তো ওই দেশে পরিপূর্ণ শান্তি আসবে কি আসবে না? নিঃসন্দেহে আসবে। এটা সকলেই মানে, সকলেই জানে, কিন্তু সকলেই চায় না যে আমাদের দেশ পরিপূর্ণ ইসলামী অনুশাসনের আলোকে চলুক। কেন? কারণ চোর জানে যে এদেশে চুরি করে যদি ধরা খাওয়া হয় আর যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকে তাহলে তার হাত কাটা যাবে। এজন্য যারা চোর, এরা কখনো চাইবে না গোটা দুনিয়া ব্যাপী ইসলামের আইন বাস্তবায়ন হোক, ঠিক কিনা বলেন? যেগুলো দুর্নীতিবাজ, যেগুলো ঘুষখোর, যেগুলো পাপাচার, জিনা ব্যভিচারে লিপ্ত, ওরা জানে যদি কোনো পুরুষ, বিবাহিত পুরুষ এই জিনা করে তাহলে শরীয়তের শাসন আইন হলো তাকে পাথর মেরে হত্যা করা হবে। এজন্য দুনিয়াতে যারা জিনার সাথে লিপ্ত, এই জিনাখোর, এরা কখনো চাইবে না যে গোটা দুনিয়া শরীয়তের আলোকে আলোকিত হোক, ঠিক কিনা বলেন? এটা বাস্তবতা, এটা আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় আছে। যারা শরঈ অনুশাসনকে মেনে নিতে চায় না, এটা তাদের মূল কারণ। কিন্তু বাস্তবতা হলো, যদি আমরা শরীয়তের আলোকে জীবন সাজাতে পারি তাহলে শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি সব কিছু মানুষের মধ্যে আসবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যদিও উলামায়ে কেরামের শক্তি কম, পাওয়ার কম, এরপরেও উলামায়ে কেরাম তারা প্রত্যেকের অবস্থান থেকে চিন্তা করে যে আমার এলাকাটা জানি শান্তিময় হয়, আমার এলাকার মধ্যে যেন কোনো পাপাচার না হয়। এজন্য প্রায় প্রত্যেক জায়গার উলামায়ে কেরাম এই ফিকির করে, এই চিন্তা করে এলাকার পরিবর্তনের জন্য, ঠিক কিনা? তা আমার মনে হয় যেটা, এই যে বাবুরগাতি উলামায়ে কেরামের উদ্যোগে মাহফিল, এটা তাদের ওই উদ্দেশ্যগুলোর, ইচ্ছাগুলোর বাস্তব প্রতিফলন ঘটানোর একটা আয়োজন।
এতটুকু। মাহফিলটা এর দ্বারা যে তাদের উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে বিষয়টা এমন নয়। উদ্দেশ্যটা পূর্ণ করার জন্য যত কিছু দরকার এর একটা অংশ হিসাবে এই দ্বীনি মাহফিলের আয়োজন। মোট কথা হলো, আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো আপনাদের এখানে যারা উপস্থিত আছেন সকলেই জানেন, সকলেই বলতে পারবেন, কিন্তু ওনারা বাহির থেকে মেহমান কেন আনলেন? যে ওনাদের পক্ষ থেকে একজন মুসাফির, একজন মেহমান আপনাদের সামনে কথাগুলো বলবে, এটাই। এমন নয় যে বাহির থেকে একজন আলেম আনা হয়েছে এর দ্বারা উদ্দেশ্য ওনারা কিছু বলতে পারে না। ওনারা বলতে পারে, বরং এমন যোগ্য লোক আছে যারা বলার জন্য যাদের আনা হচ্ছে বা এসেছে বা আমাকে আনা হয়েছে, আমার ওস্তাদ তুল্য লোকও আপনাদের এখানে আছে। এজন্য উলামায়ে কেরামের এই উদ্যোগকে আপনারা সাদরে গ্রহণ করে এবং এই ধরনের সামাজিক ইসলামিক কর্মকাণ্ড যখন উলামায়ে কেরাম সমাজে করতে চায়, আশা করি একজন মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে এলাকার কল্যাণার্থে উলামায়ে কেরামের এই কল্যাণকর কাজগুলোর সহযোগিতা, সহমর্মিতা, সমর্থন আপনারা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। একটা মানুষ বেঈমান হওয়ার জন্য তার গোটা কোরআনকে অস্বীকার করা লাগবে না। একটা মানুষকে বেঈমান হওয়ার জন্য একটা পারা অস্বীকার করা লাগবে না, একটা সূরা অস্বীকার করা লাগবে না, একটা রুকু অস্বীকার করা লাগবে না, একটা আয়াত অস্বীকার করা লাগবে না, একটা শব্দ অস্বীকার করা লাগবে না। কোরআনের একটা অক্ষর যদি কেউ অবিশ্বাস করে বেঈমান হওয়ার জন্য যথেষ্ট। যেমন পবিত্র কোরআনুল কারীমের অনেক সূরার শুরুতে একটা অক্ষর আছে, যেমন নুন, কাফ, সাদ। এখন যদি আপনি জিজ্ঞাসা করেন নুন অর্থ কি, কাফ অর্থ কি, সাদ অর্থ কি, দুনিয়ার সব মুফাসসিরের এক জবাব যে এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন, এর দ্বারা উদ্দেশ্য কি আল্লাহ তাআলাই ভালো জানেন। এখন যদি কোনো অতি পণ্ডিত বলে যেটার অর্থ জানি না, যেটার উদ্দেশ্য জানি না, তাইলে এটাকে বিশ্বাসও করি না। বলেন তো, এই কথা বলে যদি কেউ কোরআনুল কারীমের একটা অক্ষর নুন, একটা অক্ষর কফ, এক অক্ষর সাদ, এইগুলোর মধ্য থেকে একটাকে যদি অবিশ্বাস করে, বলেন তো তার ঈমান থাকবে নাকি চলে যাবে? দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু ফরজ? কেউ কেউ বলেন একটা মানুষ পরিপূর্ণ শরীয়তের উপরে চলার জন্য যতটুকু ইলমে দ্বীন দরকার ততটুকু তার ইলমে দ্বীন অর্জন করা ফরজ। আবার কেউ কেউ বলেন না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে আল্লাহ তাআলার নির্দেশ, নিজেও বাঁচতে হবে, অধীনস্থদেরকেও বাঁচাতে হবে। প্রথম প্রশ্ন হলো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো বুঝলাম, অপরকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? কারণ দুনিয়ার কোন মানুষকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দেন নাই, দুনিয়ার কোন মানুষকে আল্লাহ তাআলা এই পাওয়ার দেন নাই যে সে নিজে আরেকজনকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। যদি এই ক্ষমতা দুনিয়ার কোন মানুষকে আল্লাহ তাআলা দিতেন, কমপক্ষে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ক্ষমতাটা দিতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেব, চাচার দ্বারা আমার আপনার নবীজি কি পরিমাণ সাহায্য পেয়েছেন এটা ইতিহাসের এক অনন্য বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাথমিক দিকে কাফেরদেরকে দাওয়াত দেন, কাফেররা একটা সময় নবীজির চাচার কাছে অভিযোগ করার জন্য আসছে, আবু তালেব, আপনি তো আমাদের বংশের নেতা, সম্মানিত মানুষ, আপনার ভাতিজা কি শুরু করলো যাতে করে আমাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, মায়ের সাথে মেয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়, বাবার সাথে ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আপনি আপনার ভাতিজাকে একটু তার এই কর্মগুলো থেকে বিরত থাকার জন্য বলেন। আবু তালেব ওই দিন কাফেরদেরকে কিছু বুঝায় পাঠায় দিল, নবীজিকে কিছু বলেন নাই। যখন কাফেররা দেখলো নবীজিও তার কাজ যথাযথভাবে চালায় যাচ্ছে,
ওরাও বুঝতে পারলো হয়তো আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো কিছুই বলে নাই। এইবার আবু তালেব উতবা সাহেবা মিলে একা নয়, আশেপাশের সব গোত্রের গোত্রপতিদেরকে নিয়ে আবু তালেবের কাছে এসে বলে, আবু তালেব, আজকে আমরা একা আসি নাই, আমাদের সাথে আরবের আশেপাশের সব গোত্রের মানুষেরা আছে, সব গোত্রের গোত্রপতিরা আছে। আমরা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছি, আপনি যদি আপনার ভাতিজাকে তার কর্মকাণ্ড থেকে বিরত না করেন, তাহলে আমরা সম্মিলিতভাবে কিন্তু আপনার ভাতিজার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এইবার আবু তালেব একটু চিন্তিত হয়ে গেলেন, ভীত হয়ে গেলেন। চিন্তায় আবু তালেব পায়চারি করতেছে। গভীর রাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি কাজ শেষ করে রাত্রে বাসায় ফিরতেছেন। আবু তালেব এখনো ঘুমায় না চিন্তায়, কারণ ঐতিহাসিকরা লিখে আবু তালেব তার সন্তানদের চাইতে আমার আপনার নবীজিকে বহুগুণ বেশি মহব্বত করত। আবু তালেব ভাতিজার চিন্তায় চিন্তিত। নবীজি যখন বাসায় ফিরলেন, আবু তালেব ডাক দিলেন, ও মুহাম্মদ, এদিকে আসো। চাচার ডাকে আমার আপনার নবী চাচার কাছে গেলেন, বলতেছে, মুহাম্মদ, তুমি যেটা করতেছো সেটা থেকে কি একটু বিরত থাকা যায় না? আমি তো তোমার জীবন নাশের ব্যাপারে চিন্তিত আছি, আমি তো তোমার ব্যাপারে বড় ক্ষতির আশঙ্কা করতেছি। আমার কাছে আরবের আশেপাশের সব গোত্রের মানুষেরা এসে এই কথা বলে গেছে, তুমি তো একটু বিরত হও, এতে তোমার জন্য ভালো হতে পারে। বিষয়টা হলো, আপনজন অনেক সময় সন্তানদেরকে ভালো কাজ থেকেও বারণ করে। কেন? যখন দেখে এই ভালো কাজ করতে গিয়ে তার আপনজনের বিপদ আসতে পারে। অনেক সময় বাবা সন্তানকে ভালো কাজ করতে বারণ করে। কেন করে? বলে সন্তানের ওই ভালো কাজের কারণে জীবন নাশের আশঙ্কা যখন থাকে। কিন্তু যদি পরিস্থিতি এমন হয়, তার সন্তান যদি তার কর্মের উপরে, তার অবস্থার উপরে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকে, যদি বলে, বাবা আমার জীবন চলে যায়, যাক, জন্মেছি মরতেই হবে, ভালো কাজ করতে গিয়ে যদি মরলাম তবুও আমি পিছপা হব না। অনেক সময় দেখবেন, একটু আগে যেই অভিভাবক সন্তানের ক্ষতির আশঙ্কায় চিন্তিত ছিল, সন্তানের ওই ভালো কর্মের উপরে অটল অবিচল থাকার কারণে এইবার বাবাও বলে, ঠিক আছে, তুমি তোমার কাজ চালায় যাও, জীবন যদি দিতে হয় আমিও তোমার সাথে দিতে প্রস্তুত আছি। চাচা আবু তালেবের কথা শুনে নবীজি বুঝতে পারলেন মুহাব্বতের কারণে চাচা ভীত। চাচার কথা শেষ। এইবার আমার আপনার নবীজি চাচাকে বলতেছে, চাচা, আমি বুঝতে পেরেছি আপনি আমার জন্য কেন চিন্তিত, তবে আপনি শুনে নেন, শুধুমাত্র এই আশেপাশের আরব গোত্রের গোত্রপতিরা কেন, গোটা দুনিয়ার মানুষও যদি আমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ তাআলা আমাকে যেই দায়িত্ব দিয়েছেন, আমাকে যেই জিম্মাদারি দিয়েছেন, এই দায়িত্ব থেকে আমি এক কদম পেছনে হটব না। নবীজির এই অটল অবিচল অবস্থা যখন আবু তালেব পর্যবেক্ষণ করলেন, বুঝতে পারলেন। এইবার আবু তালেব বলতেছে, ও মুহাম্মদ, তোমাকে আল্লাহ তাআলা যেই দায়িত্ব দিয়েছে, তুমি তোমার দায়িত্ব পালন করে যাও, চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার সাথে আছি, আমি থাকতে তোমার গায়ে আমি একটা কাটার আঁচড়ও লাগতে দিব না। এই আবু তালেব নবীজির জন্য কত নিবেদিত প্রাণ ছিলেন। ইতিহাস বলে, যেই বছর আবু তালেব মারা গেল, সেই বছরই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন। খাদিজা নবীজি যখন ঘরে ফিরতেন তাকে সান্ত্বনা দিতেন, পরামর্শ দিতেন, আর বাহিরে আবু তালেব নবীজির সামনে একটা ডালের মতো ছিল। এই দুইজনই যখন একই বছরে দুনিয়া থেকে চলে যায়, ঐতিহাসিকরা এই বছরটার নামই দিয়ে দিছে আমুল হুজুন, পেরেশানির বছর, চিন্তার বছর। এই চাচা আবু তালেব যখন জীবনের একেবারে সংকটময় অবস্থায় পৌঁছিয়ে গেছে, আমার আপনার নবী খুব ভালো মতো জানে, চাচা যত মোহাব্বত করুক না কেন, ভালোবাসুক না কেন, যদি ঈমানবিহীন দুনিয়া থেকে চলে যায়, এই মোহাব্বত তার কোনো কাজে আসবে না, তাকে জাহান্নাম থেকে বাঁচা হবে না। এইবার আবু তালেব যখন ওই অবস্থা, নবীজি চাচার শিয়রের কাছে গিয়া খুব আবেগ আপ্লুত মোহাব্বতের সাথে বলতেছে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, বাকি বিষয়ের ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য সুপারিশ করব। ঐতিহাসিকেরা লিখে,
আবু তালেবের চেহারার মধ্যে বোঝা যায় সে হয়তো বলবে বলবে ভাব, কারণ দেখবেন একটা মানুষের যদি ভালো কোনো মুখ থাকে, অবস্থা যদি ভালো থাকে, তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায়। এমত অবস্থায় মক্কার কাফেররাও সেখানে উপস্থিত। আবু তালেবের কাছে এসে বলতেছে, আবু তালেব খবরদার, আপনি এই কাজ করেন না। সমাজের মানুষ আপনাকে বীর পুরুষ মনে করে। আপনি যদি মরার সময় বাবার ধর্ম ত্যাগ করে মরেন, তাইলে সমাজের মানুষ আপনাকে কাপুরুষ ভাববে, আপনার যেই সম্মান সেটা থাকবে না। মরার সময় বাপদাদার ধর্মে চুনকালি দিয়া মরছে ওই কাপুরুষটা, এইরকম আপনার ব্যাপারে বলবে। তাকে উত্তেজিত বানায়া দিল। নসিব খারাপ, আবু তালেবের কালিমা নসিব হলো না, দুনিয়া থেকে আবু তালেব চলে গেল। নবীজিও চিন্তিত, আরে যেই চাচা আমার জন্য এত কিছু করলেন, ওই চাচা অনন্তকাল নাজাত পাওয়ার কোনো আর সম্ভাবনা নাই। আল্লাহর নবী চিন্তিত, আর আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে চান আল্লাহ তাআলা তাকেই হেদায়েত দেন। তার মানে হেদায়েতের মালিক নবীও নয়, হেদায়েতের একমাত্র মালিক কে? দুনিয়ার কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, জাহান্নাম থেকে বাঁচাতে পারে আল্লাহ। এখন প্রশ্ন হইল, আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের মধ্যে নবীজিকেও হাদি বলেছেন, পথ প্রদর্শক বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আমি আপনাকে সিরাতে মুস্তাকিমের হাদি হিসাবে প্রেরণ করেছি, আপনি সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক। আবার আমরাও তো প্রতি নামাজে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার শিখায়া দেওয়া সবচাইতে দামি দোয়া, সবচাইতে দামি ইবাদতের মধ্যে করি, আমরা আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করুন, মানে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করুন। আবার নবীজিকে আল্লাহ বলেন, আপনাকে আমি সিরাতে মুস্তাকিমের হাদি পথ প্রদর্শক হিসাবে প্রেরণ করেছি। তাহলে নবী কেমন হাদি আর আল্লাহ তাআলার কাছে আমরা কেমন হেদায়েত চাই, এটা একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন একজন মানুষ কোনোদিন গোপালগঞ্জ যায় নাই, এখান থেকে যেই পথ কেউ চিনে না, অথবা যে কখনো ওই পথে যায় নাই, ওই পথ যত সহজ হোক ওটা তার জন্য সহজ নয়, বরং কঠিন, ঠিক কিনা বলেন? এখন আপনি এখানে গিয়ে জিজ্ঞাসা করছেন, ভাই আমি তো গোপালগঞ্জ যেতে চাই। একজন আপনাকে বলল যে আপনি এখান থেকে একটা রিকশায় উঠবেন অথবা ইজি বাইকে উঠবেন, মাঝিগাতি যাবেন, ওখানে গিয়ে বাস পাবেন, ওখানে গিয়ে বাসে উঠবেন, যেই বাসটা গোপালগঞ্জ যাবে ওই বাসে চলে যাবেন। বাস যদি না পান, একটা ইজি বাইকে ওই বেদগ্রাম যাবেন, ওখান থেকে আরেকটা ইজি বাইকে গোপালগঞ্জ চলে যাবেন। এটা তো কাছের পথের কথা বললাম, যদিও কাছের পথ, কিন্তু যে জীবনে যায় নাই তার জন্য সহজ না কঠিন? যেই লোক এই পথ বলে দিল সেও কিন্তু হাদি, পথ প্রদর্শক। কোথায় যাবেন? বলে আমি গোপালগঞ্জ লঞ্চঘাট যাব। উনি পথ বলে দিচ্ছেন আপনারে। এখন আরেকজনের বিষয়টা এর ব্যতিক্রম। আপনি দাঁড়িয়ে আছেন, গোপালগঞ্জ লঞ্চঘাট যাবেন। এখন একজন মোটরসাইকেল নিয়ে আসছে, আপনি তাকে বলতেছেন, ভাই আমার একটু সাহায্য করেন। কি সাহায্য? বলে আমি তো একটু গোপালগঞ্জ লঞ্চঘাটে বা পাসপোর্ট অফিসে ওই জায়গায় যেতে চাই, কিভাবে যাব? উনি কিছুই বললেন না, বললেন আমার পেছনে ওঠেন। আপনি লাফ দিয়া মোটরসাইকেলে উঠে গেলেন। উনি এক টান দিয়া সুন্দর মতো গিয়ে পাসপোর্ট অফিসের সামনে আপনাকে নামায়া দিলেন, বললেন এটাই পাসপোর্ট অফিস। ইনিও পথ প্রদর্শক, ঠিক কিনা কম? কিন্তু দুইজনের মধ্যে তফাৎ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রথম জন হলো শুধু পথ চিনিয়ে দেয়, দ্বিতীয় জন শুধু পথ চিনিয়ে দেয় তা না, ওই পথের শেষ গন্তব্যে নিজ দায়িত্বে পৌঁছায়া দেয়। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে প্রথম দায়িত্বটা দিয়েছেন যে তিনি শুধু পথটা চিনায়া দিবেন, নির্ভুল পথ, কিন্তু ওই পথে তিনি পরিচালিত কাউকে করতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা যেই পথ চিনিয়ে দেওয়ার কথা বলি আল্লাহ আপনি শুধু আমাদেরকে এই পথ চিনিয়ে দিবেন না, আপনার করুণা দিয়ে, আপনার দয়া দিয়ে, আপনার রহমত দিয়ে এই পথের উপরে সুদৃঢ় রেখে এই পথের শেষ পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছায়া দিবেন। আমরা আল্লাহ তাআলার কাছে এই হেদায়েত চাই যে তিনি শুধু পথ চিনায়া দিবেন না, একেবারে গন্তব্যে
তিনি নিজ দায়িত্বে পৌঁছায়া দিবেন। নবীজির দায়িত্ব কি? নবীজি একেবারে নির্ভুল পথ বলে দিবে, কিন্তু পথ পরিচালনার দায়িত্ব নবীজিকেও আল্লাহ তাআলা দেন নাই। ওই পথে পরিচালিত করার দায়িত্ব একমাত্র কার? আল্লাহ। তাহলে যেখানে নবীজি কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেন না, এই ক্ষমতা আল্লাহ নবীজিকে দেন নাই, এই জন্য আমরা কেমনে জাহান্নাম থেকে বাঁচাবো আমাদের অধীনস্থদেরকে? মোট কথা হলো এই জায়গায় নিজেরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর প্রচেষ্টা করতে হবে। বাঁচানো যাবে না, এ ক্ষমতা আমার আপনার নাই। এখন কথা হলো আমি আপনি জাহান্নাম থেকে বাঁচবো কেমনে? বলে আল্লাহ তাআলার হুকুম আহকাম আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে। বুঝে থাকলে একটু জবাব দিবেন। বলেন তো, আমি আপনি যদি দ্বীনের উপরে পরিপূর্ণভাবে চলতে চাই, তাহলে আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার দরকার আছে না নাই? আছে। জাহান্নাম থেকে বাঁচার জন্য যতটুকু শিখতে হবে এতটুকু শেখা তো ফরজ। কেন? আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানার জন্য যেই পরিমাণ জ্ঞান দরকার এটা তো অর্জন করা ফরজ। সাথে সাথে অধীনস্থদেরকেও বাঁচানোর নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। তার মানে আপনি যখন অভিভাবক, আপনার অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার জন্য কিন্তু জ্ঞান দরকার। তার মানে নিজে দ্বীনের উপরে চলতে, অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাতে যতটুকু ইলমে দ্বীন দরকার, ওই পরিমাণ ইলমে দ্বীন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য শিক্ষা করা ফরজ। কিন্তু আফসোসের ব্যাপার হলো এই ফরজ পরিমাণ ইলম সমাজের অধিকাংশ মুসলমান অর্জন করে নাই, অর্জন করার ইচ্ছাও করে নাই, একেবারে গাফলতির সাথে সময় পার করে দিচ্ছে। এজন্য দেখবেন 30 বছর ধরে নামাজ পড়ে, এনারা যদি নামাজের বাইরে ভিতরে 13 ফরজ জিজ্ঞাসা করেন উনি নিজেও কইতে পারে না। এরকম লোক সমাজে তো নাই মনে হয়, আছে না? এজন্য এগুলো আমাদের শিখতে হবে। আপনারা যদি না পারেন, আপনাদের যদি দুর্বলতা থাকে, আপনি যদি আপনার মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলেন, আপনার মাদ্রাসার মুহতামিম সাহেবকে গিয়ে যদি বলেন যে হুজুর আমাদের তো এই বিষয়গুলো জানার ব্যাপারে ত্রুটি আছে, আমাদেরকে আপনি একটা সিলেবাস করে দেন, আপনি একটা শিক্ষা প্রণয়ন করে দেন, যে যতটুকু শিক্ষা অর্জন করলে এই ফরজ দায়িত্বটা আমাদের মাথা থেকে চলে যাবে, এই ফরজ দায়িত্বটা পালন করা হবে, অতটুকু ব্যবস্থা করে দেন। আপনাদের উলামায়ে কেরাম যারা আছে তাদেরকে যদি বলেন যে আপনারা আমাদের জন্য একটা পাঠ্যসূচি তৈরি করে দেন, যে এতটুকু শিখলে আমাদের উপর থেকে এই ফরজ যেই দায়িত্বটা ছিল এটা পালন করা হবে। বলেন তো মাদ্রাসার মুহতামিম, আপনার এলাকার উলামায়ে কেরাম, আপনার মসজিদের ইমাম এটা বলবে নাকি যে আমরা পারবো না? বলবে এটা? বলবে না। আসল বিষয় হলো আমরা আমাদের দুর্বলতা উলামায়ে কেরামের সামনে প্রকাশ হয়ে যাক, এটা আমরা লজ্জা পাই। আগে এই লজ্জাটা ছিল না, এখন লজ্জা পায়। কারণ মসজিদে গিয়ে ইমামের উপরে ঝাড়ি মারে। এখন উনি যে গোসলের ফরজগুলা জানে না, এটা যদি ইমাম জানে তাহলে এর চাইতে আর লজ্জা কিছু আছে নাকি? বলেন আছে? আমার এক বন্ধু আছে, এক জায়গায় ইমামতি করে। এখন ওই এলাকার উনি ইমামতি করে, ওনার কমিটি মুসল্লি খুব সহজ, একবারে সোজা ওনার কাছে। আমি বলি ভাই সোজা কেমনে বুঝলে, কেমনে করলেন? বলে শুনেন, যখন উল্টা পাল্টা যেইগুলা বেশি করে আমি ওই নামাজের পরে মাসলা মাসাইল শিখাই, ওনারে দাঁড়া করাই যে দোয়াই কুনুত করেন। অনেক সময় আছে যেটা আমি একা পারি, মানুষের সামনে বলতে গেলে ভয়ে মুখ দিয়ে বাইতে যায়, এটা হতেই পারে। সূরা ফাতিহাও বাইতে যাইতে পারে, এটা কোনো ব্যাপার না। এখন উনি তো ত্রিং বিরিং করে বেশি, 2-4 দিন যখন ধরে এমনিই সোজা হয়ে যায়, আর হুজুরের কাছে আসে না। এখন আমরা এই বিষয়টা কেন হলো? বলে আমাদের ইমামদের সাথে, উলামায়ে কেরামের সাথে, মাদ্রাসার শিক্ষকদের সাথে একটা দূরত্ব তৈরি হচ্ছে। ইসলাম বিদ্বেষীদের প্রথম ষড়যন্ত্র এটা, যে আওয়ামুন নাসকে, সাধারণ মুসলমানদেরকে উলামায়ে কেরামের থেকে দূরে সরায় দাও, তাহলে দেখা যাবে তাদের সাথে একটা বৈরী সম্পর্ক হবে। দ্বীনি বিষয়ে তারা নিজেরা পড়ে বড় লেখাপড়া করে বড় আলেম হওয়ার চেষ্টা করবে, উলামায়ে কেরামের কাছে যাবে না। ওই যে স্বশিক্ষিত ডাক্তার যেমন নিজেও মরে অপরকেও মারে, এই জন্য সমাজে কিছু মানুষ আছে দেখবেন নিজে শিখতে গিয়ে নিজেও মরে অপরকেও মারে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা উলামায়ে কেরামের কাছে আসবো। এই যে রমজান মাস সামনে আছে, সময় সুযোগ আছে, আপনার জানা আছে, তারপরেও আপনি ইমাম সাহেবকে বলেন যে আমাদেরকে এই বিষয়গুলো শিখিয়ে দেন, সূরাগুলো ঠিক করায় দেন। আরে দুনিয়ায় একটু লজ্জা পাওয়া ভালো আখিরাতে ডান্ডার বাড়ি খাওয়ার চাইতে, ঠিক কিনা বলেন? দুনিয়ায় একটু লজ্জা পাইলাম তাও ভালো,
কিন্তু অনন্তকালের আযাবের শিকার আমার হওয়া লাগলো না। সেজন্য এই ধরনের লজ্জা দূর করে আমরা উলামায়ে কেরামের কাছে এই বিষয়গুলো শিখবো ইনশাআল্লাহ। শিখবো তো? যাদের সুযোগ আছে তারা তো মাদ্রাসায় গেছে, কিন্তু যাদের সুযোগ নাই তারা কি করবে? উলামায়ে কেরামের সোহবতে যাবে অথবা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় লাগাবে। কেন লাগাবে? কারণ উলামায়ে কেরামের সাথে যদি সে সময় লাগায়, এক্ষেত্রে সে যে কতটা ভিন্নতা এক পরিবেশ পাবে, কত কিছু যে শিখতে পারবে, এটা অকল্পনীয়। কারণ উলামায়ে কেরাম সে ওই ব্যক্তির রোগ বুঝে ট্রিটমেন্ট করবে, ঢালাও ভাবে করবে না যে আমার সাথে উনি 3 চিল্লা সময় দিচ্ছে, 40 দিন সময় দিচ্ছে, এনার দুর্বলতা কোথায় এটা বের করে করে ওনারা ট্রিটমেন্ট করে ওই অপূর্ণাঙ্গ বিষয়গুলোকে পূর্ণাঙ্গ করার প্রচেষ্টা তারা করবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা এই জরুরতে দিন যেটাকে বলে এটা অর্জন করব। তাহলে ধর্মীয় শিক্ষার দুই দিক, একটা হলো ফরজে কিফায়া, এটা হুজুর নাই, জেনারেল নাই, মুসলিম হলে সকলের জন্য শেখা কি বলেন? ফরজ। একটা সময় মক্তবে গিয়েই এইগুলো শেখা হয়ে যেত, কিন্তু এখন তো মক্তব প্রায় মৃতর মতো হয়ে গেছে। এখন দ্বিতীয় স্তর বলে এটা কি? এটা ফরজে কিফায়া। ফরজে কিফায়া কাকে বলে? সাধারণভাবে আমরা যেটা বুঝি যে এক এলাকায় যদি একজন মইরা যায়, ওই এলাকার কিছু মানুষ যদি ওই ব্যক্তির দাফন কাফন সহ অন্যান্য সব ব্যবস্থা করে নেয়, তাহলে এই দায়িত্ব থেকে এলাকার সব মানুষ মুক্তি পেয়ে যাবে, সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু একজন মারা গেছে, কেউ এই দায়িত্ব পালন করে নাই, তাহলে সকলেই গুনাহগার হবে। ঠিক কিনা বলেন? বিষয়টা এইরকমই। সমাজের সব মানুষকে ইলমের উচ্চ স্তরে যাওয়ার প্রয়োজন নাই, কিন্তু ওই সমাজের কিছু মানুষ যদি না যায় তাইলে ক্ষতিটা সবার হবে। এই জন্য যারা আলেম হয়, হাফেজ হয়, মুফতি হয়, মুহাদ্দিস হচ্ছে, এনারা কিন্তু আমাদেরই উপকার করতেছে। মাদ্রাসাগুলো আমাদের কল্যাণের জন্য, উলামায়ে কেরাম ইলম অর্জন করতেছে, এটা যে শুধু তার কল্যাণ তা নয়, আমরাও উপকৃত হচ্ছি। ঠিক কিনা বলেন? ওই স্তরের জ্ঞান যদি কেউ অর্জন না করতো, এলাকার সকলে ক্ষতিগ্রস্ত হতো। তাহলে এক নাম্বার বিষয়, ওই যে কিছু মানুষ জানাজা আদায় করার মাধ্যমে আমাদেরকে কেমন যেন গুনার থেকে বাঁচায়া দিচ্ছে, আমাদেরকে উপকার করতেছে। অনুরূপ ভাবে আপনাদের এলাকার উলামায়ে কেরাম যারা উচ্চ স্তরের দ্বীন শিখতেছে, ওরা এলাকার সব মানুষকে গুনাহ থেকে বাঁচায়া দিচ্ছে। যদি না হইতো তাহলে এলাকার সব মানুষ ক্ষতিগ্রস্ত হইতো। এজন্য যারা উচ্চ স্তরের দ্বীন শিখে, এরা মূলত মানুষের কল্যাণেই নিয়োজিত থাকে, এই শিক্ষাটাই অর্জন করে মানুষের কল্যাণের জন্য। এজন্য যদি আমাদের সুযোগ হয় তাহলে আমরা আমাদের সন্তানদেরকে এই দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। এবার আসেন আরেকটা বিষয় বলার দরকার। অনেকে চিন্তা করেন ছেলেটারে তাইলে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, কোনো অসুবিধা নাই, কিন্তু বানানোর আগে আপনার ভিত মজবুত করতে হবে। আপনি যদি একটা সুবিশাল বড় বিল্ডিং করতে চান, আপনি যদি এর ভিত যদি মজবুত না করেন, ফাউন্ডেশন যদি মজবুত না দেন, একেবারে বালুর উপরে মাটির উপরেই ঘর তোলা শুরু করে দেন, ওই ঘর আপনি যত কারুকার্য করেন না কেন, যত উন্নত ম্যাটেরিয়ালস দিয়া বানান না কেন, নিচে কোনো ফাউন্ডেশন দেন নাই, ওই বিল্ডিংটা যখন বড় করবেন 6-8 মাত্রার ভূমিকম্প লাগবে না, সামান্য কাঁপুনিতেই ওই বিল্ডিং ধসে পড়বে। যারা থাকবে তারাও শেষ, বিল্ডিংও শেষ। কিন্তু আপনি যদি ভিতটাকে মজবুত করেন, এরপরে যদি বিল্ডিং আপনি উপরে উঠান, সুন্দরও হবে, মজবুতও হবে। ঠিক কিনা গণ? আপনি যদি আপনার সন্তানের জীবনের ভিত হলো দ্বীন শিক্ষা, প্রত্যেকটা মুমিনের জীবনের ভিত হতে হবে দ্বীন শিক্ষা। আপনি আপনার সন্তানটাকে নুরানি মাদ্রাসায় দিলেন, ক্লাস 3, 4 ও 5 পর্যন্ত পড়লো। ক্লাস 3 পর্যন্ত একটা নুরানি মাদ্রাসার ছাত্র ছাত্রী একেবারে মোটামুটি দ্বীনের উপরে চলার জন্য, আবার সে যখন অভিভাবক হবে, তার অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালানোর জন্য যতটুকু ইলমে দ্বীন দরকার, 3-4 পর্যন্ত মোটামুটি সব নুরানি মাদ্রাসার ছাত্র ছাত্রীরা শিখে যায়। এইবার তার ভিতটা মজবুত হলো। তার মজবুত ভিত, এর উপরে যদি আপনি এখন তাকে জাগতিক শিক্ষার লাইনে দেন, তাহলে কি হবে? তার দ্বীনের ব্যাপারে তার একটা আগ্রহ, মোহাব্বত, ভালোবাসা থাকবে। তার মজবুত ভিত যখন দ্বীনের উপরে প্রতিষ্ঠিত, এই ছেলেটা হয়তো এমন কিছু পড়া তার সামনে আসবে, কিন্তু ওই যে ভিত হলো দ্বীনি শিক্ষা, এই জন্য বাধ্য হয়ে পড়তে পারে ঠিক, কিন্তু কখনো বিশ্বাস করবে না। জাগতিক শিক্ষার যে ভ্রান্তি, যেগুলো তার ঈমান নষ্ট করতে পারে, আকীদা নষ্ট করতে পারে, ও পড়লে বুঝতে পারবে যে এই পড়াটা তো ঠিক না।
এই পড়াটার মধ্যে ভুল আছে, সে জানার জন্য পড়লো, কিন্তু ওটা সে বিশ্বাসও করবে না, ওটা সে মানবেও না, আমলও করবে না। ওই বিষয়গুলো থেকে বেঁচে বেঁচে ও জাগতিক লাইনে তখন যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আশা করা যায় ওই যেগুলো বাধ্য হয়ে পড়ছিল ওগুলো ব্রেন থেকে ছুঁড়ে ফেলে দিবে। এখন কি হবে, ওই যে তার ভিত্তিতে দ্বীনি শিক্ষা হওয়ার কারণে সে আশা করা যায় একজন দিনদার ডাক্তার হবে, দিনদার ইঞ্জিনিয়ার হবে। এই সমাজে দিনদার ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, প্রশাসনে লোক অনেক আছে যে তারা দিনদার মানুষ, একটা হারাম টাকা ছুঁয়ে দেখে না। এরকম মানুষ যদিও কম, কিন্তু একেবারে কম বলা যায় না। অনেক মানুষ এখনো আছে জাগতিক শিক্ষার সর্বোচ্চ শিক্ষিত, কিন্তু তাদের দিনদারিত্ব, তাদের তাকওয়া, অনেক সময় এগুলো দেখে আমরাও লজ্জা পেয়ে যাই। আছে না নাই? খোঁজ নিয়ে দেখবেন তার মা বাপ তাকে প্রথমে কিছু দ্বীনি শিক্ষায় শিক্ষিত করছে। এজন্য আমাদেরও উচিত আমাদের সন্তানদেরকে যদি আমরা জাগতিক লাইনে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই, ইচ্ছাই যদি হয় আমার, তাহলে কমপক্ষে এই মাদ্রাসাগুলোই দিয়ে ঈমানের ভিত মজবুত করে এরপরে আমরা তাকে দিব। তাহলে কি হবে, ওই পথ চলতে গিয়ে যত পিচ্ছিলতা আসুক না কেন, সে হোঁচট খাবে না, আছাড় খেয়ে পড়বে না, সে ভালো মন্দ নির্ণয় করে সুন্দরভাবে বের হয়ে যেতে পারবে, অগ্রসর হতে পারবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এখন আসেন, সন্তানটারে যদি একটু দুনিয়ার মায়া ত্যাগ করে আলেম বানান, লাভটা কি হবে? এ দুনিয়ায় মানুষ মর্যাদা চায়, সম্মান চায়। অনেক আগে একজন চেয়ারম্যান কয়েক কোটি টাকা খরচ করছে চেয়ারম্যান ইলেকশনে। ওনারে জিজ্ঞাসা করা হয়েছিল তখন যে আপনি এত টাকা খরচ করলেন কেন, মানুষরে দিলেন কেন? বলে আমার বড় শখ যে আমি চেয়ারম্যান হব, মানুষ আমাকে সম্মান করবে, আমার আশা শুধু এইটা। তাহলে দুনিয়ার মানুষ সম্মানের জন্য বহু কিছু করে, পয়সা ত্যাগ করে, কিন্তু আসলে সম্মানিত কারা, আসলে কারা মর্যাদাবান? আল্লাহ তাআলা মর্যাদার মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সম্মানিত কে? টাকা পয়সা আছে, জাগতিক পদ আছে, সে সম্মানিত নয়। আল্লাহ তাআলা বলেন, যার তাকওয়া, খোদাভীরুতা যত বেশি, সে তত বড় সম্মানিত। এখন কথা হলো, মানুষের মধ্যে কাদের খোদাভীতি বেশি, কারা আল্লাহ তাআলাকে বেশি ভয় পায়? এটা আমার কথা না, নিজের জন্য বলতেছি তাও নয়, আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মানুষদের মধ্য থেকে যারা আলেম, তারাই আল্লাহ তাআলাকে বেশি ভয় পায়। এখন যদি আপনি এই কথার সমন্বয় করেন, আবার নবীজিও বলতেছেন একজন আলেমের মর্তবা কেমন। এই মর্তবার ঘোষণা দুনিয়ার কোন আলেম দেয় নাই, স্বয়ং নবীজি বলতেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন আলেমের সম্মান সাধারণ মানুষের মধ্যে কেমন? নবীজি বলেন, তোমাদের মধ্যে আমার মর্তবা যেমন, একজন আলেমের মর্তবা সাধারণ মানুষের মধ্যে তেমন। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে তার ওয়ারিস হিসাবে ঘোষণা করে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরাই হলো নবীগণের ওয়ারিস। তাহলে কত ধরনের সম্মানের ঘোষণা আল্লাহ তাআলা দিলেন, আল্লাহর নবীও দিলেন। এখন বলেন, সমাজের মানুষ যদি আলেমদেরকে সম্মানিত মনে না করে, তাতে আমাদের কিছুই হবে না। কারণ আল্লাহ তাআলা এবং আমার আপনার নবী আলেমদেরকে এই দুনিয়ায় সম্মানিত মানুষ হিসাবে অভিহিত করেছে। এই সম্মান অর্জন তারা কিসের দ্বারা করলো? আল্লাহ তাআলাও বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে সমুন্নত করবেন। তারা কারা? বলে, যারা ঈমান এনেছে আর যাদেরকে ইলম দান করা হয়েছে। দেখেন, ঈমান এনেছে, ইলম অর্জন করেছে, এই কথা বলেন নাই, বলে ইলম দান করা হয়েছে। ইলম কি হয়েছে? দেওয়া হয়েছে। তার মানে ঈমান আনছে আর ইলম দিয়েছে। তার মানে একজন আলেম নিজের যোগ্যতায় আলেম হতে পারে না, বরং তাকে এই ইলমের মতো নিয়ামত দান করেন কে? এজন্য একজন আলেম, তাকে সম্মানিত করেছেন স্বয়ং কে? সে নিজ যোগ্যতায় সম্মানিত হতে পারে নাই, বরং আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা। যাদেরকে কি দেওয়া হয়েছে? ইলম দেওয়া হয়েছে। সে নিয়েছে বা সে অর্জন করেছে তা নয়, বরং দেওয়ার ক্ষেত্রে বোঝা গেল আরেকজন তাকে এই ইলম দিয়েছে।
আর এই ইলম দিয়ে ওই ইমানদারকে সম্মানিত করেছেন কে? সেজন্য যেহেতু আলেমদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, আলেমদেরকে নবীজি সম্মানিত করেছেন, এক্ষেত্রে আমরা পিছু হটব না, আমরাও উলামায়ে কেরামকে আমাদের সম্মানের সর্বোচ্চ স্তরে রাখবো ইনশাআল্লাহ। একটু চিন্তা করেন, এখন যদি এই সম্মানিত ব্যক্তি যদি আপনার ছেলে হয়, আপনার সন্তান হয়, আরে দুনিয়ায় যা হয় হোক, দুনিয়ার প্রবলেম অসুবিধার তো শেষ নাই, কিন্তু চোখ বন্ধ হলে কোনো অসুবিধা কি আর আছে নাকি? চোখ বন্ধ তো শেষ, সকল অসুবিধাও শেষ। এখন বলেন, আপনার সন্তান আলেম হওয়ার কারণে জাগতিক লাইনের হিসাবটা ধরেন, একজনের ছেলে বিসিএস ক্যাডার, বড় সচিবালয়ের চাকরি পেয়েছে, শহরে বড় ফ্ল্যাট পেয়েছে, কিন্তু লোকটা কৃষক। এখন এই কৃষক লোকটাকে কি এই কথা বলা হবে নাকি আপনার ছেলে বিসিএস ক্যাডার, বড় ফ্ল্যাটে থাকে, দামি গাড়িতে চড়ে, এটা আপনার ছেলে চড়তে পারবে, কিন্তু আপনি তো কৃষক, আপনাকে তার বাসায়ও ঢুকতে দেওয়া হবে না, গাড়িতেও চড়তে দেওয়া হবে না, এরকম কোনো শর্ত আছে নাকি? বরং ওই কৃষক বাবা যখন যাবে, ছেলেটা যদি তার বড় স্যারের সাথে পরিচয় করায় দেয়, স্যার আল্লাহ তাআলা আমার বাবা আমাদের জন্য মেহনত করেছে, এই যে আমার বাবা, ওনার কারণে, মেহনতের কারণে, আল্লাহর তৌফিকে আমি এই জায়গায় আসছি, ওই বড় বড় অফিসাররা ওই কৃষক বাপকে সম্মান করবে কি করবে না? আপনি একজন সৌভাগ্যবান বাপ, বাপের মতো বাপ, ছেলেরে মানুষের মতো মানুষ বানাইছে। দুনিয়ার লাইনে একটা ছেলেকে জাগতিক সামান্য সম্মান অর্জন করার ব্যবস্থা, প্রচেষ্টা আপনি করলেন, এক্ষেত্রে কত মানুষের প্রশংসার দাবিদার আপনি হন। আর আপনি যদি দুনিয়ার স্বার্থ ত্যাগ করে একটা ছেলেকে যদি আলেম বানান, একটা ছেলেকে যদি হাফেজ বানান, বলেন তো আখিরাতে ওই সন্তান যদি সম্মানিত হয়, এই মা বাবা যারা দুনিয়ায় ত্যাগ স্বীকার করলো, তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন কি করবেন না? এজন্য আমরাও যদি দুনিয়া আখিরাতে সম্মানিত হতে চাই,